একসময় আশা ছিল নতুন এক অন্তর্বর্তী সরকার আসছে, সবকিছু বদলে দেবে। কিন্তু এখন পদত্যাগ নিয়ে গুঞ্জন, দলীয় পক্ষপাতের অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি আর অর্থনৈতিক সংকট। কি হচ্ছে ইউনূস সরকারের ভেতরে? চলুন খুঁটিনাটি বিশ্লেষণ করি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যাদের ঘটা করে আনা হয়েছিল সব পক্ষের সরকার নামে, সেই সরকার এখন ঘিরে আছে প্রশ্ন আর চাপে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে মুখ না খুললেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন তিনি কাজের পরিবেশ না পেলে পদত্যাগ বিবেচনা করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মাত্র ৯ মাসের মধ্যেই কেন এমন অস্থিরতা? সরকার গঠনের পর থেকেই এনসিপিকে ঘিরে তৈরি হয়েছে পক্ষপাতের অভিযোগ। শুধু এনসিপি নেতার সঙ্গেই বৈঠক, অন্যদের দূরে রাখা, ছাত্র উপদেষ্টাদের এনসিপিপন্থী আচরণ, সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে একদলীয় নির্ভরশীলতার অভিযোগ। বিএনপির দাবি সরকার এখন শুধু এনসিপির কথাই চলে, তাদের দাবি মানা হয়, অন্যদের না। বিশেষজ্ঞরা বলছেন ইউনূস সরকারের আরেক বড় দুর্বলতা স্বার্থ সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, মালিকানা হ্রাস, নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, সবই কি শুধু কাকতালীয়? আরেকদিকে রাখাইন করিডোর বা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার মতো সিদ্ধান্ত, যা এই সরকারের এখতিয়ারেই পড়ে না, তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। যে সরকার এসেছিল ৩টি মূল দায়িত্ব নিয়ে, সংস্কার, বিচার আর নির্বাচন, তারা এখনো কোনো দৃশ্যমান রোডম্যাপ দেয়নি। নির্বাচন আসবে জুনে, এটা বলা হলেও কোনো প্রস্তুতি, কোনো আলোচনা, কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে একের পর এক নতুন ইস্যু তৈরি করে সময় ক্ষেপণের প্রবণতা। অর্থনীতির ছবিটাও ভালো নয়। এফডিআই কমেছে ২৬%, বিদেশি বিনিয়োগেও পতন। মূলধনী যন্ত্র আমদানির কমেছে প্রায় ২৯%। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধির দিকে যাচ্ছে দেশ, মাত্র ৩.৩%। বিশেষজ্ঞদের মতে এই সরকারে অর্থনীতিতে কোনো সুসংবাদ নেই। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল বলছে সরকার বিচ্ছিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, গোষ্ঠীকেন্দ্রিক। অন্যদিকে এনসিপি বলছে আমরাও বিএনপিপন্থী উপদেষ্টাদের পদত্যাগ চাই। অন্তর্বর্তী সরকার এখন দাঁড়িয়ে আছে আস্থার সংকট, পক্ষপাত আর অকার্যকর নেতৃত্বের ত্রিভুজে। ডক্টর ইউনূস কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন, নাকি সংস্কার নির্বাচনের কথা রেখেই ঘুরে দাঁড়াবেন? আপনার কি মনে হয় এই সরকার সামনে এগোবে, না আরও গভীর সংকটে পড়বে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।